দেখাও যাচ্ছে না, হয়তো গলাটা শোনা যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে দেখা করে গেলাম। আপনারা ছাদে আমার মা বোনেরা আছেন, এবার থেকে মা বোনেরা সামনের দিকে এসে আপনারা বসবেন। আপনাদের বসতে কি অসুবিধা আছে? আমরা আলাদা করে জায়গা করে দেবো, কোনো অসুবিধা নেই। মা বোনেদের ছাড়া আমাদের কোনো কাজ হয় না। আমার সকল ভাই বোনেরা, আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে নিশ্চয়ই আমাকে পরিচয় করতে হবে না, তোকেও করিনি, পার্টির মতো আয়, সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নে, 1 নম্বর চিহ্নে। আচ্ছা, ও 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতামে মানে ভিক্টরি চিহ্ন, 2V ফর ভিক্টরি, 2 নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন। আমি আপনাদের ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, ও সবসময় কনস্টিটুয়েন্সির কথা খুব ভাবে। ওখানে মাঝে মাঝে বলি, ভাই তুই পারিসও, তোর মতো কনস্টিটুয়েন্সি দেখতে কেউ পারবে না। কাজে এটা ভালোই কাজ। আমি আপনাদের হয়তো অনেক বলতে পারতাম, কিন্তু অভিষেক অনেক বক্তৃতা অলরেডি দিয়েছে, আর আমার এমনিতেই মিটিং আছে আরও, আর আমি সকাল থেকে করেও যাচ্ছি। আমি এখন আবার মিটিংয়ে যাব। আমার এখানে আমার সমস্ত পরিচিত নেতারা, কাউন্সিলররা আছেন। রঞ্জিত আমাদের বড় কমিটির চেয়ারম্যান, আমাদের খালেক মোল্লা আমাদের এমএলএ, শামসুর দা অনেক দিনের পুরনো, অনেককেই আমি চিনি। সবার নাম বলতে হয়তো সময় লাগবে, তাই আমি আর বলছি না। কিন্তু অভিষেক যেগুলো, ওই ইন্দ্রনীল সেনও আমার সাথে এসছে, আর কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম, সেও আমার সাথে এসছে। আমরা সবাই একসাথে এসছি, একই পরিবারের মতো। আপনাদের সকলের কাছে এ কথা বলতে, অভিষেক যেটা বলে গেল একই কথা, বারবার এক কথা বলে তো লাভ নেই, আপনারা সব জানেন। আর আমি মনে করি আপনাদের থেকে বেশি আমাদের থেকে আপনারা জানেন। গত 2 মাস ধরে মিটিং করে বেড়াচ্ছি, এখনও জানি না গলাটা কি করে এখনও ঠিক আছে মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায় এবং দোয়ায়। আজও কথা বলতে পারছি। কালও আমার 4 ঘন্টা মিছিল আছে, 12 কিলোমিটার মিছিল আছে, মনে রাখবেন। কাল আমি পুরো সাউথ কলকাতা মিছিল করব। অভিষেকের এদিকটা আমার আশা হয়নি। আমি বলেছিলাম তোর ওখানে একবার আমি যাব। যাই হোক, মহেশতলা অনেকটাই এবং মেটিয়াবুরুজের অনেকগুলো ব্লক এই মিটিংয়ে আসার জন্য সুযোগ হয়ে গেল, তাদের সাথে দেখা হলো। এর আগে আমি মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। আমি শ্যামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু, সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম। আমি একটা কথাই বলতে গিয়েছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু মনে রাখবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন, প্ল্যানিং কমিশন করেছিলেন। নেতাজি না থাকলে দেশে স্বাধীনতা হতো না। নেতাজি, গান্ধীজি, এরা স্বাধীনের, বাবা সাহেব আম্বেদকর, রবীন্দ্র নজরুল, সকলের অবদান আছে। অথচ আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে দিল্লি জাতীয় ছুটি দেয়নি। আমি তাই প্রতিবাদ করতে গেছিলাম। মোদি কাল গেছিল রাজনীতি করতে, আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে। আজও লোকে জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল। নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন, যখন কাজ করতেন, স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন, তার রাইট হ্যান্ড ছিল শাহনাজ খান। আমি যোগবাজারে পদ্মপুকুরের মোড়ে 2টো স্ট্যাচু করে দিয়েছিলাম। একটা শাহনাজ খানের ছেলে এসেছিল সেই মূর্তি উদ্বোধনের সময়, নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং পাশে শাহনাজ খানের। এ কথাগুলো আমাদের মনে আছে। देश का नेता कैसा हो, महात्मा गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो, नेताजी जैसा हो। देश का नेता कैसा हो, अम्बेडकर जी जैसा हो। देश का नेता कैसा हो, हमारा मौलाना अबुल कलाम आजाद जी जैसे हो। देश का नेता कैसे हो, रविंद्र नजरुल जैसा हो।
देश का नेता को कैसा हो, मानविक जो हो, जे सबचेয়ে বড় মানবিক, সর্বধর্মকে নিয়ে চলে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, তার দেশের নেতা হওয়া উচিত। কিন্তু মোদি নেতা হয়ে গিয়েছেন পিছলে গিয়ে, টাকার জোরে হয়ে গিয়েছে। আর হয়ে যাওয়ার পরে আজ অহংকারে মরছে, অহংকারে ডুবছে, অহংকারের স্রোতে কথার ভাষা হারিয়ে গেছে। এই রকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। ভাই কি মিথ্যে বলতে পারে। আজকেও সকালবেলায় কাকদ্বীপে গিয়ে বলে এসছে উনি নাকি টাকা দিয়েছেন পার বাঁধানোর। আমি খোঁজ নিয়ে দেখলাম 1 পয়সাও দেয়নি। মিথ্যেবাদী বলবো না তো কি বলবো? 5500 কোটি টাকা আমরা 5 বছরে খরচ করেছি, তুমি 1 পয়সাও খরচ করোনি। 100 দিনের কাজে টাকা দাওনি, বাড়ি তৈরি করতে টাকা দাওনি, রাস্তা করতে টাকা দাওনি, মাল্টি সুপার হসপিটালগুলো আমরা নিজেরা তৈরি করেছি। আমরা আসার আগে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে 45টা হয়েছে, আজকে প্রায় 42টা হয়েছে প্রাইভেট নিয়ে। আগে মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল, আজকে সেই ইউনিভার্সিটির সংখ্যা আজকে প্রায় 40-45-এ গিয়ে দাঁড়িয়েছে। আবার বলে বাংলায় কিছু কাজ হয়নি। লজ্জা করে না? বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে? তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, এত মিথ্যে কথা বলো, তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয়। আজ দেশে সব বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, গেল বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে, মানবিকতা বিক্রি করে দিয়েছে, মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। মনে রাখবেন, গান্ধীজিকে এখন মানে না, নেতাজিকে মানে না। ভোটের সময় বড় বড় কথা একবার করে আসে, উড়ে চলে গেল বসন্ত।